প্রাণীদের হয়তো এতটা জটিল স্নায়বিক প্রক্রিয়া থাকে না যে তারা মানুষের মতো চিন্তা করতে পারবে, কিন্তু তাদের ফিলিংস ঠিক আপনার আমার মতোই। আপনার নিজের জন্য একটা কথা বলুন, আপনার কাছে কোনটা বেশি গুরুত্ব পায়, আপনার চিন্তা না অনুভূতি? জীবনটা কিসের ওপর চালাচ্ছেন? সত্যি বলবেন, অনুভূতির ওপর। তাহলে অনুভূতি যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তবে সেই একই অনুভূতি তো ওই প্রাণীটার আছে, ছাগলেরও আছে, মুরগির মধ্যেও আছে, আর মাছেরও আছে। শুধু তাই নয়, এখন আমরা বৈজ্ঞানিকভাবে এটাও জেনে গেছি যে যখন আমরা কোনো বিপদ দেখি, মৃত্যুর বিপদ, তখন আমাদের শরীরে যে হরমোন নির্গত হয়, ঠিক একই রকম কেমিক্যাল এই প্রাণীদের শরীরেও নির্গত হয়। এখানেই শেষ নয়, 2 থেকে 5 বছরের একটি বাচ্চার যে আইকিউ থাকে, আশেপাশে থাকা প্রাণীদের আইকিউও ঠিক ততটাই। যারা বিবর্তনে আরেকটু এগিয়ে, যেমন এই প্রাইমেটস, শিম্পাঞ্জির মধ্যে 4-5 বছরের বাচ্চার সমান আইকিউ থাকে, আর বাকি যে ম্যাম্মালস রয়েছে, যেমন গরু, মহিষের মধ্যে 2-3 বছরের বাচ্চার সমান আইকিউ থাকে। আইকিউও আছে এবং বাচ্চার মতোই অনুভূতিও। তাহলে কি সে একটা বাচ্চাই নয়? আপনি তাকে কেবল এই জন্যই মারছেন কারণ সে একটা বাচ্চার মতোই অসহায়। একটা বাচ্চা যেমন অসহায়, দুর্বল এবং নিরস্ত্র, ঠিক সেভাবে ছাগলটাকে মেরে দেন, মুরগিটাকে কেটে ফেলেন। ওর কাছে তো কোনো বোমা নেই। ওর কাছেও যদি চাকু থাকতো, বোমা থাকতো, আপনি মারতে পারতেন না। অথবা তার কাছে যদি ভোটাধিকার থাকতো, তাহলেও আপনি তাকে মারতে পারতেন না। ওর কাছে না চাকু না ভোট আছে, কেবল এই জন্যই আপনি তাকে মারছেন। চেতনা তো তার মধ্যেও আছে, বাঁচার ইচ্ছা তো তারও আছে। আর এই কথা সেন্টিমেন্টাল নয়, মানুষকে এই প্রশ্নটা করতে হবে, সে কি একটা বাচ্চাই নয়? আপনি আসলে একটা বাচ্চাকেই খুন করছেন।